ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলির এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ 128 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের 29 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। এ মামলায় গত 28 জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আলামেন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একই মামলায় গত বছরের 27 অক্টোবর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে লালমনিরহাট জেলাতেও 5 আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে 8টি মামলা হয়েছে বলে জানা গেছে।